ধরে আছে ভয়াবহ আগুন। ভয়াবহ আগুন ধরে আছে। এ বিশাল আগুন রে, এ ভয়াবহ আগুন রে। ধরে আছে ভয়াবহ আগুন। ভয়াবহ আগুন ধরে আছে। এ বিশাল আগুন রে, এ ভয়াবহ আগুন রে। দেখুন, আগুনটি সম্ভবত আমরা এলাকাবাসীর হইচয়ে টের পাই ভোর 5টা নাগাদ, কিন্তু তার আগের থেকে হয়তো আগুনটি সূচনা হয়েছিল। সেটা যারা পথচারী তারাই প্রথম টের পায়। তারা টের পেয়ে আশপাশের লোকজনকে তারা চেঁচাতে থাকে। তো তাদের চেঁচানোতেই এলাকার লোকজন ছুটে আসে। আসার সাথে সাথে দেখা যায় যে ভয়াবহ একটি দোকানে আগুন লেগে গেছে। যে এটা টেইলারের দোকান ছিল, পরেশ মণ্ডল, সেই দোকানটার থেকে আগুনটার সূচনা হয়। তো আমরাও তখনই চলে আসি শোনার সাথে সাথে। তো আমরা সম্ভবত 5টা নাগাদ এখানে পৌঁছাই, তার একটু আগের থেকেই সূচনা হয় আগুনটি। তারা এই ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড দারুণ সার্ভিস দিয়েছে, কিন্তু তারপরেও 6-7টি দোকানের প্রচুর ক্ষতি হয়েছে। 5টি দোকান তো পুড়ে ছাই। তো এলাকার লোকজনের সহযোগিতায়, ব্যবসায়ী সমিতির সহযোগিতায় এবং সর্বোপরি ফায়ার ব্রিগেড, ইলেকট্রিসিটি সকলের সহযোগিতাতে আগুনটি নিয়ন্ত্রণে আনা গেছে। তো যে ক্ষয়ক্ষতি হয়েছে 5-6টি দোকানের, মূলত তাদের পাশে সকলেরই দাঁড়ানো আমাদের উচিত। কারণ তারা সাধারণ ব্যবসায়ী। এই কেউ বা সেলুন করে, কেউ বা টেলারি করে, কেউ বা গালামালের দোকান দিয়ে, কেউ বা সে সাইকেলের দোকান দিয়ে তারা দিন যাপন করে। তো সকলে মিলে আমরা ব্যবসায়ী সমিতির যিনি দায়িত্বে আছেন, ওনার সাথেও, গৌতম ঈশ্বর, ওনার সাথেও আমরা কথা বলবো। সর্বোপরি সকলে মিলে যাতে এই সাধারণ লোকগুলোর পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টা আমরা করি। ধরে আছে ভয়াবহ আগুন। ভয়াবহ আগুন ধরে আছে। এ বিশাল আগুন রে, এ ভয়াবহ আগুন রে। ধরে আছে ভয়াবহ আগুন। ভয়াবহ আগুন ধরে আছে।
বিশাল আগুন রে, ভয়াবহ আগুন রে। আমি তো বলতে পারি না কিছু। রাত্রেবেলা তো দোকান টোকান বন্ধ করে বাড়ি গেছি। সব ভোরবেলা একজন বলতেছে যে এরকম তোমার দোকানে আগুন লাগছে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। আইসা দেখি তো এরকম পুরা শেষই হয়ে গেছে। হ্যাঁ, মানুষের কাপড় চোপড় অনেক কিছু ছিল, জামা কাপড় বানানো। দোকান ছিল? টেলারি দোকান ছিল আমার। মানুষের কাপড় চোপড় অনেক কিছু ছিল, মেশিন পত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু পূজা কাগজপত্র যা ছিল সবই ছাই। হ্যাঁ। আনুমানিক কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার? আনুমানিক তো লাখখানিক টাকার উপরে হবে, কম করে 2 লাখ হবে। হ্যাঁ। এটার উপরেই আপনি চলতেন? এটার উপরে আমার নির্ভর, আর অন্য কিছু আমার কিছু নাই। আর এই হাতের কাজের উপরেই আমি সব, আমার সংসার, আর কিছু নাই। এখন আজকে আমার এইটাই। এই অবস্থার পরে আপনি কি করবেন, কি ভাবছেন? এখন আমি কি করব, এখন আর এটাই তো আমি বলতে পারছি না। দিশেহারা অবস্থায় আছেন? একদম দিশেহারা হয়ে গেছি। হ্যাঁ, আমার আর কিছু নাই এখন জীবনে, আর কিছু করার। এই শর্ট সার্কিটে হয়তো গেছে, কিভাবে কি বলবো, চোখে চোখে কিছু দেখি নাই। আপনারা কখন জানতে পারলেন? আমার সাথে ফোন করেছিল একজন 5:30টার দিকে, তারপরে আমি জানতে পারলাম। আজকে ভোরবেলার ঘটনা? হ্যাঁ। আচ্ছা। আপনার কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি তো বিশাল হয়েছে। নতুন দোকান দেওয়া হয়েছে, সবকিছু জিনিসপত্র তো নতুন নতুন কিনতে রাখছে, তারপর দোকান সাজানো, মেনটেন্যান্স খরচা, প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে। ঘটনার পর দমকল কখন আসে? দমকল তো আমি যখন স্পটে আসি তার আগে দেখি আসে বসে দমকল, কিন্তু কিছু বাঁচানো যায়নি। না। আপনার সঙ্গে কয়টি দোকানের ক্ষতি হয়েছে? ওটা 5টি দোকান। ধরে আছে ভয়াবহ আগুন। ভয়াবহ আগুন ধরে আছে। বিশাল আগুন রে, ভয়াবহ আগুন রে।